লাস্ট 20 মিনিট অফ দিস ইয়ার 2024 আর 20 মিনিট পরে আমরা 2025 এ পা রাখতে চলেছি। তার সাথে সাথে আমার মার বার্থডে জানুয়ারি 1 তারিখে। আমরা বেশি কিছু প্ল্যান করিনি, তবু দেখা যাক কতটুকু কি মানে স্পেশাল ফিল করতে পারি। কেকটা কিছু নেই, শুধু মানে বার্থডে উইশ করে যেটুকু স্পেশাল ফিল করাতে পারি সেটুকু দেখা যাক কতটুকু করতে পারি আমরা। বাকি চলো দেখতে থাকো কি হয়। রাত 11:57 বাজে আর 3 মিনিট। চলো 3 মিনিট পরে দেখা হচ্ছে। দেখা যায় 59। এই যে 11:59 বাজে আর 1 মিনিট, আর 1 মিনিট। নিউ ইয়ার আর আমার মার বার্থডে। বেশ করো না 59। হ্যাপি বার্থডে। সবাই একটা করে পাপ্পি দিয়ে দাও। বেব হ্যালো, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে রাখছি। আর থ্যাংক ইউ কথা শোন, এখানটা মেসেজ আসছে হ্যাপি নিউ ইয়ার। ঠান্ডা লাগছে। হ্যাঁ শোন, হ্যালো। যতটা পারলাম মাকে স্পেশাল ফিল করালাম বার্থডে উইশ করে। মাকে কোনো প্ল্যান ছিল না কেকটা কাটার। আজকে প্ল্যান হলো যে আমরা সবাই মিলে একটু কেক ছোটো করে একটু কেকটা কাটাবো বাড়ির লোক, তো ওই জন্য আমরা কেক কিনতে যাচ্ছি। চলো দেখা যাক কেক কিনতে যাই। চলো আমরা এখন কেক কিনতে যাচ্ছি। আমাদের বাড়ির সামনেটা দেখো একটু সবাই, বাড়ির সামনে পৌষকালী পুজো, ওই পুজোর জন্য বাড়ির সামনে এরকম দোকান স্টেজ আমাদের একদম বাড়ির সামনেই হয় পুজোটা। আর ঠাকুরটা একটু দূরে হয়, বাকি স্টেজ মানে ফাংশন সব বাড়ির সামনে। এই যে ঠাকুর আমাদের পৌষকালী ঠাকুর আমাদের মা। প্রত্যেক বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আর খুব এনজয় করি আমরা এই সময়টা। এই 4টে দিনের জন্য আমরা প্রত্যেকটা বছর মানে অপেক্ষা করে থাকি কবে আসবে। চলো আমরা এখন যাচ্ছি টোটোতে উঠে। দেখো টোটোতে সব উঠে পড়েছি, টোটো দিয়ে আমরা যাচ্ছি কেক কিনতে। এইবার বেরোবো। ওই যে ওখানে অঙ্কুর দেখাচ্ছিল, যে আমার ভাই দেখাচ্ছিল ফুলের দোকান, ফুল নেবে মার জন্য, ওই জন্য দেখাচ্ছিল ফুল। চলো এখন কেকটা কিনে আনি, তারপরে ফুল নেব আমরা। কেকের দোকানে আমরা পৌঁছে গেছি। এবার এই কেকটা আমাদের ওই যে চকলেট কেক, ওটা আমাদের পছন্দ হয়েছে, ওটাই নিলাম আমার মার জন্য, মার বার্থডের জন্য। মা কিন্তু কিছু জানে না, আমাকে স্পেশাল ফিল করাবো। এবার পরে একটা ঘটনা ঘটেছে, চলো তোমাদের সেটা পরে বলছি, এখন দেখতে থাকো। কেক নিয়ে এবার যাচ্ছি আমরা সব ফুল কিনতে, কারণ মার জন্য একটা ফুল নেব, ফুল দেবো মাকে। শুধু কেক দিলে তো মানে কেকের সাথে একটা ফুল চকলেট মানে দেওয়ার ইচ্ছা আছে, যে কতটা কি স্পেশালভাবে করা যায় সেটুকু। খুব বেশি কিছু না, ছোট্ট করে একটা খুব মানে পারি মাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করছি। দেখি এবার মার রিয়াকশানটা কেমন হয় সেটা দেখতে পাবে তোমরা সবাই। লোকটা যেটা আমাকে কী যেন একটা বলছিল, আমার খেয়াল নেই, তবে কী যেন একটা বলছিল আমাকে। চলো নিয়েছি সব কিছু নিয়ে, আবার শুধু কিটক্যাটটা নেওয়া বাকি। মা যেহেতু কিটক্যাট খেতে ভালোবাসে, টোটোতে উঠে গেলাম, বাড়ি যাচ্ছে। এবার বাড়ি যাওয়ার পর এখনও কিটক্যাটটা নেওয়া হয়নি, নেব। মা যেহেতু কিটক্যাট খেতেই ভালোবাসে, তাই মার জন্য কিটক্যাটই নেওয়া হয়ে গেছে। এবার আমাদের কেক টেক সবকিছু আনা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মাকে রেডি করে নিয়ে, মানে মা এমনি জানে না যে আমরা এসে যাচ্ছি, মানে মার বার্থডে সেলিব্রেশন করবো, বলবো এমনি চলো ঘুরে আসি কোথাও থেকে, এরকম ঘুরতে যাচ্ছি বলে মাকে মানে রেডি করে নিয়ে যাবো। আর ব্লগটা কন্টিনিউ করতে হচ্ছে না, কেননা আমাদের এখানে পৌষকালী পুজো হচ্ছে। ওই পুজোর মানে বাড়ির পাশেই একদম স্টেজ সবকিছু আছে, মানে পুজো হচ্ছে, ওই জন্য প্রচুর আওয়াজ আসছে মাইকে, যার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। বাকি চলো ওখানটায় গিয়ে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে, মাকে কতটা কি স্পেশাল ফিল করাতে পারি সেটা সবকিছু তোমরা দেখবে। ওখানটায় গিয়ে একবারে ব্লগটা আবার অন করবো, কন্টিনিউ করবো, ওখানটায় গিয়ে একবারে দেখা হচ্ছে, ঠিক আছে। এই আমরা চলে এসেছি মাকে নিয়ে
বার্থডে সেলিব্রেশনের জন্য। এখন বাবা কেক বের করছে। কিছু পুরো ফুটেজটা আমরা নিতে পারিনি, কারণ কিছু আমাদের ফ্যামিলি প্রবলেম হয়েছিল, ওই ফ্যামিলি প্রবলেমের জন্য পুরো ফুটেজটা নিতে পারিনি। আর মার সারপ্রাইজটাও কিছু করার ছিল না, কারণ সবার মন টন খারাপ ছিল, মা আসতে চাইছিল না। তারপর সারপ্রাইজটা রাখা হলো না। মাকে বললাম যে এরকম আমরা বার্থডে সেলিব্রেশন করবো বলে সব কিছু রেডি করা হয়ে গেছে, চলো এবার কেকটা কাটবে। তো সবার মন টন ভালো ছিল না, তবে মাকে বলে টলে নিয়ে আসলাম। এখন মা কেকটা কাটবে, চলো দেখতে থাকো। বেশি কিছু ফুটেজ নিতে পারিনি, তবে যেটুকু নিয়েছি তোমরা দেখ। Happy birthday to you. Let's make this moment right. The room is filled with smiles, happiness in every face. We're here to celebrate you with love and grace, singing